কথা বলি, এহসানুল হক মিলন না, মানে ওনাকে দেখলে আমার খুব উগ্র মনে হয়। ওনার আচার ব্যবহার এরকম যে উনি একাই সুপিরিয়র আর বাংলাদেশের সবাই হচ্ছে গিয়ে চিটার বাটপার। মানে উনি একাই হচ্ছে পিওর সোল, বাকি সব হচ্ছে চিটার বাটপার দিয়ে ভরা। বাট ওনার যেসব আচরণ সেগুলো আসলে খুবই উগ্রবাদী আচরণ। ওনার নিজের ল্যাঙ্গুয়েজ ঠিক করা উচিত আমি মনে করি, এবং ওনার নিজের যে কথাবার্তা আচার ব্যবহার এগুলো আসলে আমি মনে করি যে ওনার আগে নিজেকে ডেভেলপ করা উচিত। যখন এহসানুল হক মিলন সাহেব এই কথাটা বললেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে অনেক বেশি ফ্রিডম দেওয়া হলে জঙ্গি প্রডিউস করা হবে, আসলে শিক্ষাটা আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে প্রশ্ন আসে না, শিক্ষাটা আসে হচ্ছে গিয়ে এহসানুল হক মিলনের নিজের শিক্ষা নিয়ে। যে আপনার কি শিক্ষা যে আপনি এরকম টাইপের ওয়ার্ডস এবং এরকম টাইপের ল্যাঙ্গুয়েজ প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের ক্ষেত্রে ব্যবহার করেন। অলসো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের টিচার্সদের কথা যদি আমি বলি, আপনাদের যদি পিএইচডি না থাকে প্রাইভেট ইউনিভার্সিটি কোনো টিচার্সদের, ওনারা প্রফেসর হতে পারবে না। এটা হচ্ছে গিয়ে মিনিমাম আমাদের ক্রাইটেরিয়া। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এত হাই র্যাঙ্কের ডিগ্রি অর্জন করে জঙ্গি টাইপের শিক্ষা দিবে, যারা আমাদের বাবা মা সমতুল্য, তারা জঙ্গি টাইপের আমাদেরকে প্রডিউস করতে তারা হেল্প করবে, এরকম কিছু কি আপনি বলতে চাচ্ছেন? এটা একটা কথা। এরপরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকের টপিকটা আমি খুবই ইন্টারেস্টিং প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে। শুরুতেই বলতে চাই, দেখেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা তা আমাদের আসলে আর নতুন করে বলার এখানে কোনো কিছু নাই। এটা তো আসলে 20 বছর আগের কাহিনী না যে আমরা ভুলে গেছি বা হচ্ছে গিয়ে ইতিহাস ভুলে যাবো, এরকম কিছু। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যখন কথা আসে, আমি সর্বপ্রথম এখানে কিছু মানে সরকারের পক্ষ থেকে আমাদের যে মন্ত্রী সাহেব একটা বক্তব্য রেখেছেন এই 2 দিন আগেই। উনি বক্তব্যতে বলেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে যদি বেশি ফ্রিডম দেওয়া হয় তখন তারা গিয়ে মানে জঙ্গি প্রডিউস করবে, এরকম কিছু একটা। প্রথম কথা হচ্ছে গিয়ে 18 তারিখে যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা না নামতো, আজকে আপনারা কোথায় থাকতেন এটা আপনারা আসলে নিজে একবার ভেবে দেখুন। দেখুন, বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে যখন কথা বলবেন, আমার কোনো গ্রাজেস নাই হচ্ছে গিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে, আমার কোনো রাগ ক্ষোভ নেই। কিন্তু যখন আমি দেখব যে এমপ্লয়মেন্টের লিস্টটা যখন আমি দেখব, 44% হচ্ছে গিয়ে এমপ্লয়মেন্ট রেট হচ্ছে গিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের, এবং 32% হচ্ছে গিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের। এখন কথা হচ্ছে গিয়ে আপনি দেখবেন যে নর্থ সাউথের কথা যদি আমি বলি, তাহলে আমাদের যে আলামনাইরা, আমরা পাঠাও থেকে শুরু করে শেয়ার ট্রিক থেকে শুরু করে ট্রাক লাগবে থেকে শুরু করে যতগুলো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে সবগুলো হচ্ছে কি নর্থ সাউথের অ্যালামনাই দ্বারা হচ্ছে কি ফাউন্ডেড। এবং পরবর্তীতে যদি আমরা বলি আরও যে মানে আমার যখন এহসানুল হক মিলন সাহেব এই কথাটা বললেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে অনেক বেশি ফ্রিডম দেওয়া হলে জঙ্গি প্রডিউস করা হবে, আসলে শিক্ষাটা আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে প্রশ্ন আসে না, শিক্ষাটা আসে হচ্ছে গিয়ে এহসানুল হক মিলনের নিজের শিক্ষা নিয়ে। যে আপনার কি শিক্ষা যে আপনি এরকম টাইপের ওয়ার্ডস এবং এরকম টাইপের ল্যাঙ্গুয়েজ প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের ক্ষেত্রে ব্যবহার করেন। অলসো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের টিচার্সদের কথা যদি আমি বলি, আপনাদের যদি পিএইচডি না থাকে প্রাইভেট ইউনিভার্সিটি কোনো টিচার্সদের, ওনারা প্রফেসর হতে পারবে না। এটা হচ্ছে গিয়ে মিনিমাম আমাদের ক্রাইটেরিয়া। আর তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এত হাই র্যাঙ্কের ডিগ্রি অর্জন করে তারা হচ্ছে গিয়ে মানে জঙ্গি টাইপের শিক্ষা দিবে, যারা আমাদের বাবা মা সমতুল্য, তারা জঙ্গি টাইপের মানে আমাদেরকে প্রডিউস করতে তারা হেল্প করবে, এরকম কিছু কি আপনি বলতে চাচ্ছেন? মানে আমি একটা কথা বলি, এহসানুল হক মিলন না, মানে ওনাকে দেখলে আমার খুব উগ্র মনে হয়। ওনার আচার ব্যবহার এরকম যে উনি একাই সুপিরিয়র আর বাংলাদেশের সবাই হচ্ছে গিয়ে চিটার বাটপার। মানে উনি একাই হচ্ছে পিওর সোল, বাকি সব হচ্ছে চিটার বাটপার দিয়ে ভরা। বাট ওনার যেসব আচরণ সেগুলো আসলে খুবই উগ্রবাদী আচরণ। ওনার নিজের ল্যাঙ্গুয়েজ ঠিক করা উচিত আমি মনে করি, এবং ওনার নিজের যে কথাবার্তা আচার ব্যবহার যে মানে এগুলো আসলে আমি মনে করি যে ওনার আগে নিজের মানে নিজেকে ডেভেলপ করা উচিত। এটা একটা কথা। এরপরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, দেখেন আমি মানি যে হলি আর্টিজানের যে ঘটনাটা, টেরোরিস্ট একজন টেরোরিস্টের কোনো বাবা মা নাই, কোনো সোসাইটি নাই, কোনো ইনস্টিটিউশন নাই। সো একটা
একটা সাধারণ, মানে আমি সাধারণ বলবো না, মানে একটা ইন্ডিভিজুয়াল ঘটনা দিয়ে আপনি তো পুরো ইনস্টিটিউশনকে জাজ করতে পারেন না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা যদি আসি, দেখেন আমাদের পলিটিক্স করার কোনো আমাদের পলিটিক্স করার কোনো স্ট্রাকচার নাই, আমাদের তো ডাকসু নাই, আমাদের কোনো ছাত্র সংগঠন নাই। বাট স্টিল আমরা আপনারা দেখেছেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিভাবে রাজপথে ছিল এবং 24-এর যে গণ অভ্যুত্থান সেটা সফল করেছে। একটা কথা বলতে চাই, আমরা কিছুদিন আগে জাস্ট দেখলাম যে সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে বলেছেন যে আমাদের তো কোনো ওয়ে ছিল না আপোষ করা ছাড়া, যদি আমরা আপোষ না করতাম তাহলে আমাদের ভোটটা বানচাল হওয়ার একটা সম্ভাবনা ছিল। তার মানে সালাউদ্দিন আহমেদ সেই সংসদে দাঁড়িয়ে তিনি এটা মেনে নিচ্ছেন যে ওনারা সারা বাংলাদেশের যে গণভোট এবং গণরায় এর মাধ্যমে যে এতগুলো মানুষ, প্রায় 68% থেকে 70% মানুষ হচ্ছে গণভোটের পক্ষে রায় দিল, এটা পুরাটাই ওনারা মেনে নিচ্ছেন না এবং জাতির সাথে তারা গাদ্দারি করেছেন। এটা তো খুবই ক্লিয়ার যখন সে সংসদে দাঁড়িয়ে বলবে যে আমরা ওই সময় আপোষ করেছিলাম কারণ আমাদের কাছে আর কোনো অপশন ছিল না। তার মানে আপনারা তখন হচ্ছে গিয়ে সে জিনিসটা মেনে নিয়েছিলেন কারণ আপনাদের নিজেদের স্বার্থের কারণে। এখন যখন আপনাদের স্বার্থ হাসিল হয়ে গিয়েছে, আপনারা যখন সরকারে বসেছেন, তখন আর আপনারা এতগুলো মানুষের গণরায় আপনারা মেনে নিচ্ছেন না। এটা আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে আমার জন্য খুবই কষ্টকর যে আমরা একটা সিস্টেমেটিক চেঞ্জ, একটা কালচারাল চেঞ্জ আনার জন্য হচ্ছে আমরা রাজপথে গিয়েছিলাম। আমাদের কোনো কিছুরই দরকার ছিল না, আমাদের না কোনো স্বার্থ ছিল, না কোনো কিছু ছিল, কিন্তু আমাদের ভাই বোনদের যখন মেরে ফেলা হচ্ছিল আমরা এটা সহ্য না করতে পেরে আমরা রাজপথে ছিলাম। কিন্তু যখন আমি দেখি যে আমাদের পুরো জাতির সাথে গাদ্দারি করা হচ্ছে এবং তারা অন্য পক্ষকে বিভিন্ন কাদা ছোড়াছুড়ি করে তারা হচ্ছে কি অন্যদেরকে গাদ্দার বলে, যেখানে তারা নিজেরাই নিজেদের মানে বক্তব্যের মাধ্যমে নিজেদেরকে গাদ্দার উপস্থাপন করেছে। আমি মনে করি যে এই সময়ে এসে দেখেন আমাদের এই যে যখন জুলাই অভ্যুত্থানটা হলো, তারপরে আসলে এক একজন কোটিপতি হওয়াতে ব্যস্ত হয়ে গিয়েছিল, এখানে সেখানে দৌড়াদৌড়ি করতে করতে একদম পাগল হয়ে গেছে। বাট ডিসেম্বরে এসে তাদের মাথায় আসছে আচ্ছা ঠিক আছে, আমাদের এখন হচ্ছে গিয়ে জুলাই সনদ বা হচ্ছে গিয়ে যে আমাদের সংস্কার এগুলোর দিকে হাঁটতে হবে। কিন্তু যেই মানে জুলাইয়ের পরপর যদি এই জিনিসটা নিয়ে ভাবা যেত তাহলে আসলে তখন ওই সময়টাতে কারোর মানে রাষ্ট্রপক্ষ থেকে হোক বা অন্য কোথাও থেকে আসলে না করার কোনো সুযোগ ছিল না। আমরা মেনে নিচ্ছি ঠিক আছে তাদের ভুল হয়েছে সব কিছু, বাট এখন আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি মনে করি আমার এটা পার্সোনাল, এখানে অনেক ভাইয়ারা আছেন, আপুরা আছেন, ওনাদের হয়তো বা পার্সপেক্টিভ ডিফারেন্ট হতে পারে, বাট আমার পার্সপেক্টিভ থেকে আসলে এনসিপি যথেষ্ট কাজ করে যাচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন এবং হচ্ছে গণভোটের জন্য। আমি মনে করি পার্সোনালি আমরা আমাদের দিক থেকে যতটুকু সম্ভব তাদেরকে এই জিনিসটাতে মানে সহায়তা করা, আমাদের নিজস্ব যদি কোনো ধরনের স্টেপ নেওয়া প্রয়োজন হয় বা স্ট্যান্ড নেওয়া প্রয়োজন হয়, আমরা হচ্ছে কি ব্যক্তিগতভাবে সেইভাবে যদি হেল্প করা সম্ভব হয় আমরা ডেফিনেটলি করব। আর আমি সত্যি বলতে যে আমি নিজে হচ্ছে গিয়ে যখন গণভোটের পক্ষে যখন রায় দিয়ে আসি, বাট সেটা যখন বাস্তবায়ন আমি হতে দেখি না আমার চোখের সামনে, সেটা আসলে খুবই কষ্টদায়ক একটা ব্যাপার। বাট এখন পর্যন্ত আমি দেখছি যে এনসিপি এটা নিয়ে ফাইট করে যাচ্ছে। আই হোপ তারা আমাদের জন্য হলেও, এবং আমরা সবাই যতটুকু হেল্প করা দরকার বা সহায়তা করা দরকার আমরা আমাদের দিক থেকে করব। ধন্যবাদ সবাইকে, আমার বক্তব্য এখানে শেষ করছি।